সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বিশেষ করে কাউন্সেলিং এবং সিট আপডেট বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের উপর ভিত্তি করে WBSSC কাউন্সেলিংয়ের প্রথম দিকে কাউন্সেলিংয়ের যাবতীয় তথ্য প্রকাশ করেছিল, অর্থাৎ ওয়েটিং লিস্ট এবং এমপ্যানেল লিস্ট পাবলিশ করেছিল, এবং তারপর মহামান্য কলকাতা হাইকোর্টের সেই অর্ডারের উপর ভিত্তি করে প্রথম পর্বের কাউন্সেলিং সম্পন্ন করেছে WBSSC, এবং সেখানে বহু সংখ্যক চাকুরি প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং স্কুল রিফিউজ করেছিলেন, যার কারণে বহু সংখ্যক শূন্যপদ নতুন করে তৈরি হয়েছে। সেই সঙ্গে 14,052 শূন্যপদ তখনও পর্যন্ত ফিল আপ হয়নি, যার কারণে অনেক শূন্যপদ এখনও বাকি আছে। সেই যে অপূরণ হওয়া শূন্যপদ, সেখান থেকে কিছু সংখ্যক শূন্যপদ নিয়ে আজকে কিন্তু WBSSC দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের নোটিশ প্রদান করলো। অর্থাৎ আমরা এই মুহূর্তে যতটুকু দেখতে পাচ্ছি প্রায় 2600-র মতো, অর্থাৎ 2600-র মতো চাকুরি প্রার্থী নতুন করে স্কুলে যেতে চলছেন, এমনটাই কিন্তু আজকে আপনারা WBSSCর ওয়েবসাইটে দেখতে পেলেন। সুতরাং এই যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং, সেটা কবে শুরু হবে আমরা সেখানে দেখতে পেলাম 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং কিন্তু সম্পন্ন করবে কমিশন। তো অবশ্যই আমরা সেই দিকে নজর রাখব। তবে আপনাদের আরেকটি বিষয় বলে রাখছি, এই যে দ্বিতীয় পর্যায়ের যে সমস্ত চাকুরি প্রার্থী কাউন্সেলিং পর্ব সম্পন্ন করবেন, এই যে বাকি মোটামুটি কতদিন থাকছে, 23 তারিখের মধ্যে যদি সম্পন্ন হয় তাহলে 7 দিন হাতে থাকছে। তো এই 7 দিনের মধ্যে যদি স্কুলে জয়েন করতে পারে প্রার্থীরা, তাহলেই কিন্তু তাদের ইনক্রিমেন্ট হবে। নচেত যদি পরের বছরে চলে যায় তাদের জয়েনিংটা, তাহলে কিন্তু তারা ইনক্রিমেন্ট পাবেন না। তো সকলেই আশাবাদী 7 দিনের মধ্যেই তাদের স্কুল জয়েনিং সম্পন্ন হবে। এবং দ্বিতীয় পর্যায়ের যে সমস্ত চাকুরি প্রার্থী ডাক পেতে চলছেন, তাদের জন্য কিন্তু খুব সম্ভবত কালকে কিংবা পরশু দিন আমরা একটা চিত্র দেখতে পাবো WBSSCর ওয়েবসাইটে, যে দ্বিতীয় পর্যায়ে যে সমস্ত চাকুরি প্রার্থী তারা নতুন করে কাউন্সেলিংয়ে ডাক পাচ্ছেন, তাদের যাবতীয় তথ্যাদি কিন্তু WBSSC তার ওয়েবসাইটে দিতে চলছে। তো আমরা অবশ্যই সেই দিকে তাকিয়ে থাকব। এবং এই দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ে যদি অনুপস্থিতির সংখ্যাটা আবারও বেশি হয়, তাহলে কিন্তু তৃতীয় পর্যায়ে আবারও অনেক সংখ্যক চাকুরি প্রার্থীর ডাক পেতে চলছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে ওয়েটিংয়ে প্রায় 4,500-এর মতো চাকুরি প্রার্থী রয়েছেন, আর এই মুহূর্তে ওয়েটিংয়ের থেকে 2600 চাকুরি প্রার্থী তারা কিন্তু ডাক পেলেন, এবং আশা করি আগামী দিনে আরও কমপক্ষে যে প্রায় 1800-1900-র মতো চাকুরি প্রার্থী থাকবেন, তাদেরও কিন্তু ডাক হতে চলছে। মোট কথা অধিকাংশ চাকুরি প্রার্থী যারা ওয়েটিং রয়েছেন, তারা প্রায় সকলেই কিন্তু ডাক পেতে চলছেন, অর্থাৎ স্কুল জয়েন করবেন এমনটাই আশাবাদী আমরা। এমনই কিন্তু বিভিন্ন সূত্র মারফত শুনতে পাচ্ছি, কেননা সেকেন্ড কাউন্সেলিংও কিন্তু অনেকেই অনুপস্থিত থাকবেন, এটাই স্বাভাবিক। আপনারা এর আগের অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ের দিকে আপনারা দেখেছেন, সেখানে বহু সংখ্যক চাকুরি প্রার্থী অনুপস্থিত ছিলেন। সুতরাং দ্বিতীয় কাউন্সেলিংয়েও কিন্তু অনুপস্থিত হবেন, এটাই স্বাভাবিক। তো তৃতীয় কাউন্সেলিং কবে হবে আপনারা নিশ্চয়ই জানেন যে এই 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে এই বিষয়টা, অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং সম্পন্ন হচ্ছে। এবার এদের জয়েনিং এই 30শে ডিসেম্বর বা 31শে ডিসেম্বরের মধ্যে যদি হয়ে যায়, তারপরেই কিন্তু একটা কাউন্ট হবে। সেই কাউন্টের উপর নির্ভর করে জানুয়ারিতেই থার্ড কাউন্সেলিংয়ের নোটিশ আসতে চলছে। সেই সঙ্গে আপনাদের আরেকটি বিষয় বলে রাখছি, 10% প্যারা টিচার যারা রয়েছেন, সেই 10% প্যারা টিচারদের নোটিশও কিন্তু জানুয়ারির দিকে আসার কথা, এমনটাই আমরা শুনতে পেরেছিলাম। আর যেটা প্রকাশ করেছে, অর্থাৎ যে লিস্টটা প্রকাশ করেছে 10% প্যারা টিচারদের জন্য WBSSC, সেখানে অনেক চাকুরি প্রার্থী নতুন করে যুক্ত হতেও পারে কিংবা বিয়োগও হতে পারে। অর্থাৎ সেটাই যে পার্মানেন্ট একটা লিস্ট 10% প্যারা টিচারদের ইন্টারভিউয়ের জন্য, তেমনটা নয়। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, যারা 10% প্যারা টিচার রয়েছেন, আপনাদের ইন্টারভিউ খুব দ্রুত হবে এবং খুবই দ্রুত আপনাদের নিয়োগও সম্পন্ন করবে WBSSC, এমনটাই কিন্তু বলেছেন অনেকেই। তো আমরা অবশ্যই আপনাদের যে খবরাখবর আসবে আপনাদের দেওয়ার চেষ্টা করব।
তো এবারে আসছি সিট আপডেট বিষয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই আপার প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা সেটা 2012 সাল থেকে যদি আপনারা গণনা করে আসেন, সেই 2012 সালে কতটা শূন্য পদ ছিল? প্রায় 46,000-এর মতো শূন্য পদ কিন্তু সেই সময় তৈরি হয়েছে, যার মধ্যে সেই সময়ই প্রায় 38,000-এর মতো চাকুরি প্রার্থী চাকুরি নিয়েছেন এবং অনেকেই কিন্তু তারপর সেই স্কুলে অর্থাৎ স্কুল রিফিউজ করেছেন বা অনুপস্থিত ছিলেন, অর্থাৎ 38,000-এর মতো কাউন্সিলিংয়ের ডাক পেয়েছিলেন, সবাই চাকুরি নেননি। তো সেখানে যে শূন্য পদটা বাড়তি ছিল সেই শূন্য পদের উপর ভিত্তি করে পরবর্তীতে আপনারা দেখলেন 9, 10, 11, 12 সেই সঙ্গে আপার প্রাইমারিতে শূন্যপদগুলো সংযোজন হয়েছে। তো সেই সময় থেকে বহু সংখ্যক চাকুরি প্রার্থী অপেক্ষা করে আছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কবে হবে। তারপরে আপনারা দেখলেন যে আবার 2014 সালের যে নোটিশ, সেই হিসাবে 2015 সালে টেট পরীক্ষা হলো এবং সেখানেও কিন্তু বহু সংখ্যক চাকুরি প্রার্থী পাশ করলেন। আর সেই হিসাবে 2016 সালে একটা নোটিশ পাবলিশ করা হলো আপার প্রাইমারির। সেই নোটিশের উপর ভিত্তি করে এই যে আজকের নিয়োগ প্রসেসটা দেখছেন সেটা সম্পূর্ণ হচ্ছে। তো এই যে একটা দীর্ঘ মেয়াদি সময়, যদি 2014 সাল যদি ধরেন তাহলে তো আরও অনেক সময় হয়ে যায়, আর 2016 সাল যদিও ধরেন তারপরেও দেখবেন অনেক সময় অতিবাহিত হয়েছে। তো প্রতি বছর প্রত্যেকটা স্কুলে নতুন করে শূন্যপদ তৈরি হচ্ছে, ছাত্র সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষক কিংবা শিক্ষিকা নেই। তো এই যে একটা হিউজ পরিমাণে শূন্যপদ, সেই শূন্যপদ সংযোজন করা উচিত কমিশনের। আর কমিশনও কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, 2016 সালের যে গ্যাজেট ছিল সেখানে বলা রয়েছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত শূন্যপদ সংযোজন করবে, এমনটাই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ ছিল তাদের রুলসে। আর সেই রুলসটা ভায়োলেট করছে কমিশন। আর সেই হিসাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টে এই বিষয়টা উত্থাপিত হয়েছে, সিট আপডেটের বিষয়টা, এবং সেখানে এই বিষয়টা উত্থাপিত হওয়ার পরে আপনারা দেখেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের যিনি বিচারপতি ছিলেন, অর্থাৎ 11 নম্বর কোর্টের বিচারপতিদ্বয়, তারা যে অর্ডার দিয়েছেন সেখানে বলেছিলেন যে 5,108টি শূন্যপদ সংযোজন হওয়া উচিত, এই কথাটা বলেছেন। ঠিক কী কারণে এই কথাটা বলেছেন এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোর্ট কখনোই স্বশাসিত কোনো সংস্থাকে জোর দিয়ে বলতে পারে না যে আপনারা এতটা শূন্যপদ সংযোজন করুন। তাই কোর্টের যে বক্তব্য, সেই বক্তব্য মানবিক দিক থেকে আপনারা যদি বিচার করে দেখেন তাহলে অবশ্যই সঠিক বলে বিবেচিত হবে। সেখানে তিনি বলেছিলেন, তপব্রত এবং পার্থসারথী স্যার, তারা বলেছিলেন যে 5,108টি শূন্যপদ সংযোজন হওয়া উচিত, কিন্তু কমিশন এখনও পর্যন্ত কোনো ধরনের শূন্যপদ সংযোজন করেনি। আর এরপরে যদি আপনারা দেখেন যে 2019 সাল পর্যন্ত সেখানে 5,108 এবং 5,001টি যে শূন্যপদ রয়েছে, অর্থাৎ মোটে 10,109টি শূন্যপদ, সেই শূন্যপদ কিন্তু এখনও পর্যন্ত সংযোজন করেনি কমিশন। এবার এরপরে 2019 থেকে তার পরবর্তী এই পর্যন্ত যদি সময় আপনারা দেখেন, প্রায় 5 বছর অতিক্রান্ত হলো। তাহলে এই 5 বছরে আপনারা কমপক্ষে যদি 3,000 করে শূন্যপদ ধরেন তাহলে দেখবেন 3×5 15,000 শূন্যপদ এমনিতেই তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ টোটাল কমপক্ষে 25,000 শূন্যপদ তৈরি হয়ে আছে। অথচ এই 25,000 শূন্যপদের কোনো ধরনের আপডেট কিন্তু কমিশন করছে না। সেই কারণে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে সমস্ত চাকুরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন, তারা কিন্তু বৃহত্তর একটা কর্মসূচি গ্রহণ করেছেন। আগামীকালকে অর্থাৎ 11ই ডিসেম্বর এই কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে যাচ্ছেন যে তারা টেট পাস এবং তারা ট্রেন্ড চাকুরি প্রার্থী। আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন যে 10 লক্ষ চাকুরি দেবেন। তো সেই 10 লক্ষ চাকুরির মধ্যে থেকে এই আপার প্রাইমারি যে সমস্ত চাকুরি প্রার্থী দীর্ঘদিন ধরে একেবারেই মানসিক রোগী হয়ে আছেন এবং তারা একটিমাত্র চাকুরির আশায় তাদের মূল্যবান সময় নষ্ট করে আসছেন, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ আঁকড়ে ধরে আছেন, তাদের যাতে একটা সুরাহা হয়।
তো আগামীকালকের সেই নবান্ন অভিযান হতে চলছে, অর্থাৎ ঐতিহাসিক একটা যাত্রা বলা চলে, যে মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারের ভিত্তিতেই কিন্তু মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা ধর্ণা মঞ্চ শুরু করেছিলেন। তো সে কারণেই তারা আবার একটি নতুন করে কর্মসূচি গ্রহণ করেছেন, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে নবান্ন চলো অভিযান। এবং সেখানেই এই আপার প্রাইমারি চাকুরি প্রার্থীদের একটাই দাবি হবে, যারা টেট পাস ট্রেন্ডে রয়েছেন তাদের ইন্টারভিউ নিয়ে আবার কাউন্সেলিং পর্ব শুরু করুক। তো আমরা অবশ্যই কালকের দিকে তাকিয়ে থাকব এবং কালকে কি হয় অবশ্যই আপনাদের প্রত্যেকটা বিষয়ে সবিস্তারে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।